নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে দল বেঁধে ধর্ষণের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আড়াইহাজার সহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব 11। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় আসামিদের গ্রেফতারে তৎপর হয়। এরই ধারাবাহিকতায় র্যাব 11-র আভিযানিক দলটি গতকাল সারাদিন এবং সারা রাত ধরে অভিযান চালিয়ে এই অপরাধের সাথে সম্পৃক্ত দলনেতা এবং মূল হোতা এবং তার সহযোগী মোট 4 জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি 1 শুটার গান, একটি শাবল, একটি দা, 2টি রামদা, 4টি মোবাইল এবং এই ডাকাতি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দল বেঁধে ধর্ষণের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে। 15ই মে দিবাগত রাতে 6-7 জনের একটি দলবদ্ধ ডাকাত দল নারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি বাড়িতে প্রবেশ করে সেখানে তাদের বাড়ির যে অধিবাসী যারা ছিল তাদেরকে হাত পা বেঁধে জিম্মি করে এবং পরবর্তীতে একজন নাবালিকা কিশোরীকে পাশের কক্ষে নিয়ে যে দলবদ্ধভাবে শারীরিক নির্যাতন করে। এ সময় কমান্ডার আরাফাত বলেন, গ্রেপ্তার আবদুল্লাহ ডাকাত চক্রের মূল হোতা। তিনি আগে একটি স্পিনিং মিলে চাকরির সময় ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। দলনেতা আবদুল্লাহ মূলত একজন রিক্সা চালক, কিন্তু এই রিক্সা চালানোর পাশাপাশি সে নারায়ণগঞ্জ এবং এর আশেপাশের এলাকায় 10-12 জনের একটি দলবদ্ধ ডাকাত চক্র গড়ে তুলে গত 1 বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন ডাকাতি ছিনতাই কাজে সে লিপ্ত ছিল। অপর সদস্য মতিন, সে একজন সিএনজি চালক। তার এই সিএনজিটি সে মূলত দিনের বেলায় বিভিন্ন বাড়ির বা বিভিন্ন টার্গেট ফিক্সিংয়ের কাজে সে ব্যবহার করত এবং ডাকাতি শেষ করে ডাকাত দল যাতে দ্রুত পলায়ন করতে পারে সেই কাজে সে সহায়তা করত। এদিন সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে মতিন আবদুল্লাহর অন্যতম সহযোগী। তিনি ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অন্যদিকে গ্রেপ্তার চাঁদ মিয়া ও আইনাল ডাকাত চক্রের অন্যতম সদস্য।